দর্শক, রাজধানীর শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অঙ্গনের নানা সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি। সেখানে আছেন সহকর্মী সুমনা সুমি, আমরা তার কাছে চলে যাচ্ছি। সুমি, কারা এসেছেন শ্রদ্ধা জানাতে, কি বলছেন তারা, সব মিলিয়ে যদি বলেন। নুসরাত, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চের ঠিক মধ্যখানে। এখান থেকে বলতে পারি যে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে আজকে সংস্কৃতি অঙ্গনের মানুষের শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে, সেখানে সর্বস্তরের যে শিল্পীরা আছে তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শ্রদ্ধাঞ্জলি পরিষদ এখানে সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে সব ধরনের মানুষ আজকে শ্রদ্ধা নিবেদন করবে এবং দলে দলে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আপনি যদি একটু দেখেন দেখবেন যে বিভিন্ন শিল্পীরা আছেন, এখানে যাত্রা শিল্পীরা আছেন, বাউল শিল্পীরা আছেন, এছাড়াও অন্যান্য যে কবি, সাহিত্যিক, সংগঠক তারা কিন্তু সবাই আছেন। এখানে যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন যে এখানে বাউল যারা আছেন তারা ইতোমধ্যে দোতারা নিয়ে এসেছেন এবং তারা কিন্তু গানের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। একটু আমরা তাদের কণ্ঠে একটু গান শুনে আসি। আমরা একটু শুনবো যে আজকে কোন গান আপনারা পরিবেশন করবেন এখানে। আমরা গাইতে চাই গানটা গণতন্ত্রের কন্যা বেগম খালেদা জিয়া, দেশবাসী কান্দে শুধু তোমার লাগিয়া, দেশবাসী কান্দে শুধু তোমার লাগিয়া। দর্শক, রাজধানীর শিল্পকলা একাডেমি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমনা সুমি।